এভাবে কচুর ডাঁটা রান্না করলে ভাত খেতে আর অন্য কিছু লাগবে না, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শারমিনস কিচেন থেকে আমি শারমিন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করে দেখাবো কচুর ডাঁটা। তো এই কচুর ডাঁটা রান্না করার জন্য প্রথমেই আমি কচুটার ডাঁটগুলোকে কেটে নেব। তো ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো আমি প্রথমেই কচুর ডাঁটাগুলোকে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। সব কচুর ডাঁটাগুলো একসাথে দেওয়া যাবে না, তো আমি কিন্তু এই কচুর ডাঁটা রান্নার মাঝখানে কিন্তু এটা দিয়ে দেব। যখন কচুর রান্না করার সময় কমে যাবে তখন বাকিটা আমি রেখে দিলাম। তো এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া। তো 1.5 চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দেব রসুন কুচি। আমি কয়েক কোয়া রসুন এখানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়েছি। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। তারপর এটাকে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে দেখো অনেকটা কমে গেছে, কচুটা কিন্তু অনেক কমে যাবে আরও। তো এখন নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে তারপরে বাকি যে কচুটা আছে এখনও কাটা ডাঁটাগুলো, সেগুলো কিন্তু এখন আমি এখানে দিয়ে দেব। তো এখন এটা দিয়ে তারপরে আবার ঢেকে রান্না করে নেব, তাহলেই হবে। তো সব কচুগুলো এখন দিয়ে দিলাম। একসাথে যখন দেওয়া যায় না তখন এভাবেই দিতে পারেন আপনারাও চাইলে। তো এখন কিন্তু কচুগুলো আরও কমে গেছে আর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এই কচুতে কিন্তু আমি একদমই পানি দিইনি, পানি কিন্তু অনেকটা বের হয়ে গেছে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে পানিটা টানিয়ে নেব এবং কচুটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে একই সাথে। তো দেখো অনেকটা কিন্তু কচুটা কিন্তু একদম কমে গেছে আর একদম সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন পানিটা কিন্তু আরও বেশি করে টানিয়ে নেব। আমি কিন্তু একদমই ঝোল রাখবো না, একদম মাখা মাখা পোড়া পোড়া রান্না করব, তাহলে কচুটা বেশি খেতে ভালো লাগে। দেখো আমি কিন্তু একদম পানিটা টানিয়ে ফেলেছি জাল করতে করতে। তো এখন আমি এটাকে বাগার দিয়ে দেব। তো আরেকটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু টেলে নেব। তারপরে দিয়ে দেব এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলো একটু লালচে করে ভেজে নেব। তো এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরা, আস্ত জিরা দিয়েছি আমি এখানে। আর তোমরা চাইলে এখানে পাঁচফোড়ন দিতে পারো, তো বাসার পাঁচফোড়ন অনেকে পছন্দ করে না, তাই আমি দিলাম না। তো তোমরা চাইলে পাঁচফোড়নটা দিতে পারো, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেশি হবে। তো আমি এখানে আস্ত জিরা দিয়েছি, তারপরে কচুটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ জাল করে নেব, তাহলেই হয়ে যাবে কচুর ডাঁটা রান্না রেসিপি। রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে গেল। ভীষণ মজার এই রান্নাটি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো আমি 3টা লেবু দিয়েছি উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য। আর লেবু দিয়ে গরম ভাত দিয়ে এটা খেলে কিন্তু বেশি মজার হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।